সোমবার গোয়ালপুকুরের চূড়াকুটিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি যোগদান সভা আয়োজন করা হয়েছিল। এই যোগদান সভা আয়োজিত হলো চূড়াকুটি MSK স্কুলে। এই যোগদান সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী গোলাম রাব্বানী এবং গোয়ালপুকুরের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি গোলাম রসুল ওরফে মুনি। মন্ত্রী জানিয়েছেন, এদিনের যোগদান সভায় ধরমপুর 2 গ্রাম পঞ্চায়েতের 5 জন পঞ্চায়েত সদস্য কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। আর তার সাথে সাথে 2000 জন ভোটার তৃণমূল কংগ্রেস যোগদান করলেন। 2024 লোকসভা নির্বাচন, আর সেই 24 নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস আগেভাগেই নিজের মাঠ তৈরি করতে শুরু করেছে। অপরদিকে দেখা গিয়েছে, চাকুলিয়া থেকে জেলা ভাগের দাবি নিয়ে কংগ্রেস 24 নির্বাচন লড়তে চাইছে বলে দাবি একাংশের। আজকে প্রথম আমি তো 1 জানুয়ারি সবাইকে নয়া বছরের সবাইকে অভিনন্দন, আবার হার্দিক মুবারকবাদ। নয়া সালটা ভালো যায়, ভালো কাটে, সবাই সুষ্ঠুভাবে কাটে। আর 2 নম্বর, আর আজকের দিনটা আমাদের মাননীয় মমতা ব্যানার্জি আমাদের দিদি বেছে নিয়েছিল নতুন দল করার জন্য। আজকের দিনে আমার দলের ফাউন্ডেশন হয়েছে, দল স্টার্ট হয়েছে, পতাকা আমাদের হয়েছে সে ঘাসফুল। আর আমাদের ওই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা 26 বছর কাটালাম। আজ এই বছরটা লাগিয়ে এই 26 বছরে 13 বছরে তো উনি 13 বছরের মধ্যেই ক্ষমতায় এসেছিলেন। কোনো দল 13 বছরের মধ্যে ক্ষমতায় আসতে পারে না। আর যতগুলো দল আছে ভারতে, তোমার লেফট ফ্রন্ট বলো, ওটা স্টালিন কালম্যাক্স, তোমার কংগ্রেস বলো, হোম গান্ধী মহাত্মা গান্ধী। কিন্তু এই দলটা একটা ব্যক্তি যার নাম হলো মমতা ব্যানার্জি, যিনি সংগ্রাম করেছিল পশ্চিমবাংলাকে মুক্তি করার জন্য, লেফট ফ্রন্ট থেকে মুক্তি করার জন্য। ওই সংগ্রামকে কাজে এসেছিল, যার ফলে 2011-তে ক্ষমতায় এসেছিলেন। ক্ষমতাতে আসার আগে উনি অনেকগুলো কথা বলেছিলেন। কি বলেছিলেন? গভর্নমেন্ট কার জন্য হয়? সাধারণ মানুষের জন্য হয়। আর আজকে প্রমাণ হয়ে গেছে, 87-88টা স্কিম করে গভর্নমেন্ট আমাদের সাধারণ পাবলিকের জন্য, সাধারণ মানুষের জন্য সবাই বেনিফিটটা পাচ্ছে। আর আজকের দিনে আমরা আমাদের এখানকার সিনিয়র লিডার তিস্তাব আলী সাহেব, যিনি আমার বাবার সঙ্গে রাজনীতি করতেন, আমার বাবার সঙ্গে রাজনীতি করার লোক এখানে আমি দেখলাম সিরাজুল ইসলাম সাহেব, শফিউর রহমান সাহেব, লাল ভাই, আর তারপরে আমাদের ইস্তাব আলী সাহেব। এদের নেতৃত্বে গোয়ালপুকুর কংগ্রেসের ছিল। আর সবসময় লেফট ফ্রন্ট সারা পশ্চিমবাংলায়, গোয়ালপুরে কিন্তু কংগ্রেস বাবার নেতৃত্বে আর এদের নেতৃত্বে কংগ্রেস দখলে ছিল। 2014 পর আমি যখন টিএমসি জয়েন করলাম, করার পর সবাইকে নিয়ে আসলাম। সবাই আমার দিদির উন্নয়ন দেখে, দিদিকে দেখে সবাই আমাদের টিএমসি জয়েন করলেন। কয়টা লোক ছাড় পড়ে গেছিলো, আজকে ওরা জয়েন করেছেন আমার বাবার সঙ্গী সাথী, যার জন্য আমি নিজেকে ধন্য মনে করছি। আর নিজেকে অনেক আজকে গর্ববোধ ফিল করছি কি আমার ইস্তাব আলী সাহেব ওনার 4টা ওয়ার্ড 5টা ওয়ার্ডের লোককে নিয়ে, তারপরে মেম্বার সমেত যারা আইএনসি থেকে জিতেছিল, যারা ইন্ডিপেন্ডেন্ট, সবাই আজকে আমাদের সঙ্গে এই সবাই জয়েন করলেন। তাদেরকে আমার ধন্যবাদ দিচ্ছি আমি। আর আগেকার আমার এখানকার নেতা ছিল তসলিম ভাই, উনিও আমার সঙ্গে আছে, ওনার টিমও আছে। 2 টিম মিলেজুলে কাজ করার চেষ্টা করবে, উন্নয়ন করার দরকার। আজকে আমাদের ছেলে মেয়েগুলো ভালো শিক্ষা নিয়ে, কেউ ডক্টর হোক, কেউ ইঞ্জিনিয়ার হোক, কেউ কর্নেল হোক, কেউ জেনারেল হোক, কেউ এসডিও, কেউ বিডিও, কেউ আইএস করে, বিসিএস করে এগিয়ে যাক। এটাই আমার আজকের দিনটাতে আপনাদের মাধ্যম থেকে আমাদের গোয়ালপুরবাসী, আমাদের ইসলাম মুসলিমবাসী, উত্তর দিনাজপুর, সারা পশ্চিম বাংলায় আমার এটাই মেসেজকে
নিউ ইয়ারটা ভালো করে আমরা মানাই, পার্টি দিবসটা ভালো করে মানাই। স্যার বলছিলাম যে আপনি পাঞ্জিবাতে তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে একটা আপনি হুঙ্কার দিলেন, যে হুঁশিয়ারি দিলেন যে যারা দলের থেকে দলের বদনামি করবে তাদের বহিষ্কার করা হবে আগামী দিনে যদি না তারা। না, একটা দল হয় ডিসিপ্লিন, দলের যদি ডিসিপ্লিন না থাকে ওই দল চলতে পারে না। আমার বক্তব্য, মমতা ব্যানার্জিকে যে মানবে, ওর ছবিকে যে মানবে, আর এই পতাকাটাকে যে মানবে, সে আমাদের দলে। যে মানবে না, ও আমাদের দলে থাকতেই পারে না। যার জন্য যদি কোনো লোক কারো ব্যক্তিগত, কারো পার্সোনাল যদি কোনো এনিমিটি হয় তাকে, ওটা আমার কাছে আসে বলুক না, দলের এগেনস্টে বললে কিন্তু সহ্য করা যাবে। বললাম যে আপনি একটা মঞ্চের থেকে একটা হুমকির কথা বলছেন, কারা হুমকি দিচ্ছে, কাদেরকে দিচ্ছে? হ্যাঁ, কিছু লোককে একটা লোককে আমাদের ফোন করা হয়েছে, ওর আসামিগুলো অ্যারেস্ট হয়েছে, আরও 2-3 লোককে হুমকি দিয়েছে। ওদের ভয়েস রেকর্ড আমরা দিয়ে দিয়েছি পুলিশকে, পুলিশ ওদের ব্যবস্থা নেবে। স্যার বললাম যে এর মধ্যে আপনার ভাইয়েরও নাম উঠে আসছে। ওকেও ধমক দিয়েছে, আমার লাল সাহেবকে ধমক দিয়েছে, আরও কজন লোককে ধমক দিয়েছে। আমরা ধমকি চমকি দিয়ে আমাদেরকে পিছিয়ে করা যাবে না। আমরা মমতা ব্যানার্জির সৈনিক, আমরা লড়াই করব, লড়াই করে আমরা জীবিত আছি, লড়াই করে জীবিত থাকতে হবে। লোকসভা নির্বাচন নিয়ে একাধিক কর্মীদের আপনি মেসেজ দিলেন, কিন্তু স্যার দেখা যাচ্ছে যে এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে একাধিক জায়গায় পোস্টার পড়ছে যে ভূমিপুত্রকে এবার প্রার্থী করতে হবে। আর দেখা গেছে স্যার যে বিজেপি থেকে যে বাইরে থেকে প্রতি বছরই প্রার্থী আসে এই লোকসভা কেন্দ্রে দাঁড়ায়, সিপিএম থেকে মোহাম্মদ সেলিম কিন্তু স্যার বাইরে থেকে এসে দাঁড়িয়েছিল। এই বিষয়টা আপনি রাজ্যের মন্ত্রী কী বলবেন? আমরা আমাদের দলের নাম হলো তৃণমূল কংগ্রেস, নেত্রীর নাম হলো মমতা ব্যানার্জি। দল যাকে ফয়সলা করে দিবে, মমতা ব্যানার্জি যাকে ফয়সলা করে দিবে, আমাদেরকে ওকে নিয়ে চলতে হবে। ওটা ওনার পর, দলের পর। এখানে লোকালি আমরা প্রার্থীর সিলেকশন কখনোই আমরা করতে পারি না। 2 নম্বর, উনি যাকে টিকিটটা দিবে তাকেই আমরা জিতায় পাঠাবো। এখানে গতবার রাহুল আগরওয়াল সাহেবকে দিয়েছিল, আমরা গোয়ালপুরে 50,000 লিড দিয়েছিলাম, রায়গঞ্জ কালিয়াগঞ্জে হেরে গেছিল। কিন্তু ওর পরেই বাই ইলেকশন হয়েছিল কালিয়াগঞ্জে, যেখানে 57,000 ডাউন ছিল, সেখানকার ইলেকশনটা আমরা জিতায় নিয়ে এসেছিলাম 2,500 ভোটে। তারপরে এবার ও হেরে গেল, সমেন জিতলো ওখান থেকে বিজেপি থেকে। সমেন আমাদের দলে আছে, কৃষ্ণ কল্যাণ আমাদের দলে আছে, 9টার মধ্যে 9টা এমএলএ আছে, জেলা পরিষদ আছে, অল পঞ্চায়েত আছে, পঞ্চায়েত সমিতি সব আছে, 4টা মিউনিসিপ্যালিটি আছে। কেন জিতবে না? 100% জিতবে। স্যার লাস্ট কোশ্চেন স্যার, যে আপনার ভাইকে স্যার ধমকি দিচ্ছে, কর্মীদের উদ্দেশ্যে আপনার কী বার্তা থাকবে, তাদের মনোবল কী? দেখো, যারা দলের কাজ করে, যারা নিডর হয়, পাবলিককে নিয়ে চলে, তাদেরকে ধমক ওরা দেয়। ধমকি চমকি দিয়ে আমরা ভয় পাই না। ওটা পুলিশকে বলা হয়েছে, পুলিশ ব্যবস্থা নেবে। যে ধমকি দিয়ে তাকে অ্যারেস্ট করার জন্য আমরা বলব। ওটা বাইরের রাজ্যের, এই রাজ্যের আমাদের নাই, বাইরের রাজ্যের। এর আগে 3 দিন পরে ওর হত্যা করা হয়েছিল, যার জন্য আমি পুলিশকে বলে দিই পুলিশ সতর্ক থাকবে। আর আমাদের নেতাদেরকেও বলেছি আমি যে সতর্ক থাকবে না, কেন বিহারটা আমাদের নিকটে হয়, একটা কৃষ্ণগঞ্জের নিকটে আছে না, যার জন্য যারা ক্রিমিনাল সেখান থেকে পালিয়ে যাচ্ছে। স্যার কোনো কি সিট গঠন বা কোনো তদন্ত কি? একটা পুলিশ সিট গঠন করেছে, তদন্ত চলছে। যাও